বেগুন পোড়া, টমেটো পোড়া সহ বিভিন্ন ধরনের সুস্বাদু ভর্তার মধ্যে শোল মাছ পোড়ার এই সুস্বাদু ভর্তাটি কে কে খেয়েছেন? এত এত ভর্তার মাঝে এই শোল মাছ পোড়া ভর্তাও যে এতটা মজার হতে পারে, ঝাল ঝাল সাথে দারুণ একটা ফ্লেভার আর তৃপ্তিকর একটা স্বাদ। এক কথায় বলবো এর স্বাদ মুখে লেগে থাকার মতো, আর সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট শুরু করি। একটা শোল মাছ কেটে ভালো করে ক্লিন করে নিয়েছি। পুরানোর সুবিধার্থে মাছের মাথাটা সহ নিয়েছি। ভর্তার জন্য কিছু উপকরণ রেডি করে নিচ্ছি। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সাদা সরিষা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, কাঁচামরিচ ঝাল অনুসারে ব্যবহার করবেন, হাফ চামচ হলুদের গুঁড়া, আর দিচ্ছি অল্প লবণ। আমি পাটে বেটে নিচ্ছি, আপনারা ব্লেন্ডও করে নিতে পারবেন। এখানে একটা ছোট টিপস বলে দিচ্ছি, অল্প হলুদ আর লবণ দিয়ে সরিষা বেটে নিলে সেই সরিষা বাটা কিন্তু তেতো হবে না। বাটা হয়ে গেছে। এবার মাছ, সরিষা বাটা আর সাথে নিয়েছি সরিষার তেল। বাস এগুলি লাগবে আজকের ভর্তা রেসিপিতে। প্রথমে চুলা অন করে দিচ্ছি। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে আস্ত মাছ পুড়িয়ে নিতে হবে। চুলার আঁচ হাই রাখলে কিন্তু উপরে পুড়ে যাবে, কিন্তু মাছের ভেতরটা সেদ্ধ হবে না। অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। মাছটাকে কিন্তু এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে চারদিকটা পুড়িয়ে নিতে হবে। মাছটা প্রায় 90% পুড়া হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই পারফেক্টলি রেডি হয়ে যাবে। দেখুন মাছটা পারফেক্টলি পোড়া হয়ে গেছে। এখন পোড়া মাছটাকে একটা পাত্রে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। মাছ পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে। এখন মাছের বাইরের আবরণটা ছাড়িয়ে নিতে হবে। ভেতরের পোর্শনটা দেখুন কতটা ভালো সেদ্ধ হয়েছে। মাছ থেকে কাটা ছাড়িয়ে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। শোল মাছের সাইজ ছোট না নিয়ে মাঝারি বা বড় সাইজের গুলো নিলে পোড়ানোর পর ভেতরে মাছের পরিমাণটা বেশি পাওয়া যায়, আর ভর্তাটাও খেতে দুর্দান্ত লাগে। সম্পূর্ণ মাছের কাটা বেছে নিয়েছি। এই পর্যায়ে মাছের সাথে সরিষা পেস্টটুকু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখানোর সময় যেন এমন কাটা পেতে না হয়, তাই প্রথমেই মাছ থেকে ভালো করে কাটা বেছে নেবেন। 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষা বাটাতে যেহেতু লবণ ব্যবহার করেছি, এক্সট্রা লবণ অল্প ব্যবহার করেছি, আর টেস্ট একদম পারফেক্ট আছে। দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে। সর্ষের ঝাঁক, সাথে ঝাল আর মাছের স্বাদ, এই ভর্তার কম্বিনেশনে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর এর টেস্ট আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন। আমি দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।